শুরু করো। নাও মন্ত্রী নাও, তোমার কি বলার আছে বলো তো। মহারাজ, সামনে বিশ্বকর্মা পুজো, এই পুজো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। বেশ তো করো, ভাবনা চিন্তা করতে কি তোমায় বারণ করা হয়েছে? ভাবছি, এখনো ভেবে উঠতে পারিনি। ভাবছি যে আপনি ভাবুন, আমার ভাবা হয়ে গেছে। তাই নাকি? তুমি দেখি ভাবনাতেও টেক্কা দিয়ে দিলে। হ্যাঁ, বলো বলো বলো। পুজো তো পুজোর মতো হবে, কিন্তু পুজোর দিনে হবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। তোমার এ বড় খারাপ অভ্যেস গোপাল। আমি যেটা ভাবছিলাম তুমি কেন সেটা বলে দিলে? মানেটা কি? মহারাজ, বিশ্বাস করুন, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। বেটা আগে ভাগে বলে দিয়ে নাম কিনলো। ঠিক আছে, আমি অর্ধেক বললাম, এর পরের অর্ধেকটা আপনি বলুন। আপনি যেটা ভাবছিলেন, এই আমি মুখে কুলুপ দিলাম। এবার বলুন মন্ত্রী মশাই, গোপাল করেছে চুপ, মনের কথা বার করুন, মনেতে দিয়ে ডুব। নিন, এবার বলে ফেলুন। গোপাল চুপ হয়ে গেল। ইহ, এখন আর মনে পড়ছে না। কেমন একটা ঘেটে গেল, মনটা ওলট পালট হয়ে গেল একদম। নাও গোপাল, তুমি বলো তো, মন্ত্রীর মনটা পুরো ঘেঁটে গেছে। মন্ত্রীমশাইয়ের মন চিরকালই ঘাঁটা। সত্যি কথা বলেছিলাম, উনি একমাত্র আমার কিভাবে ক্ষতি করা যায় সেটাই ভাবেন। সেটা প্রমাণিত। যাকে, আমরা কাজের কথায় আসি। মহারাজ, আমরা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করব সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সব সভাসদরা মিলে। আমরা সবাই ঘুড়ি উড়াবো। ভাবনাটা মন্দ নয়, তা নতুনত্বটা কি? যে জিতবে সে কি করবে? নতুনত্বটা হলো, এই প্রতিযোগিতায় যে হারবে সে সবাইকে পেট ভরে খাওয়াবে। কি মন্ত্রীমশাই, এটাই তো বলবেন বলে ভাবছিলেন, তাই না? যাকে, মন্ত্রী কি ভাবছিল সেটা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। গোপাল, তোমার ভাবনাটা কিন্তু অভিনব। আর এই অভিনব ভাবনা ভাবার জন্য এই নাও আমার গলার হার। যা বাবা, এই কি একটা ভাবার জন্য মহারাজ গোপালকে গলার হার দিয়ে দিলেন। সত্যি মহারাজ পারেন। ইস, তাহলে রাজ্যে ঠেড়া পিটিয়ে দাও। দাঁড়ান মহারাজ, এখনো শেষ হয়নি। আমার প্রস্তাবটা হলো, যে জিতবে সে তো পুরস্কার পাবেই, আর হারলেও পুরস্কার সেটা আমরা পাবো। মানে যারা ভোজন বিলাসী। গোপাল, খুব ভালো ভাবনা। বিশ্বকর্মা পুজো একেবারে জমে যাবে। তাহলে আজ থেকেই রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দাও। এই দেখ ফুটি, আমারটা সবার থেকে লম্বা। আমারটা কম যায় না। দেখ দেখ, এই কাগজের ঘুড়িগুলো দৌড়লে ওড়ে, না দৌড়লে মাটিতে পড়ে যাবে। শুনুন শুনুন শুনুন, আগামী বিশ্বকর্মা পুজোর দিন রাজবাড়ির মাঠে এক বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যিনি বিজয়ী হবেন তাকে মহারাজ পুরস্কার দেবেন। শুনুন শুনুন শুনুন। শুনলি, এবার বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে। কি মজা হবে! আসল খবরটা গোপাল দাদু এলেই পাবো। এই দাদুরা সবাই হয়ে গেছে, চল আমরা বাড়ি যাই। সেই ভালো, এখন গেলে দিদা নারকোল আর মুড়ি জল খাবার দেবে। চল চল, তাড়াতাড়ি চল। তাহলে গোপাল, তুমি ঘুড়ি ওড়াচ্ছ? হ্যাঁ মহারাজ, আমি একটা ওই সিকিতেল ঘুড়ি ওড়াবো এবং মন্ত্রীমশাইকে হারাবো, ওটাই আমার একমাত্র চাওয়া। তুমি আমায় ঘুড়ি ওড়ানোতে হারাবে? হ্যাঁ, আমি সবার কাছে হারতে পারি, কিন্তু আপনার কাছে জিতবো। এ তো একটা দারুণ উপভোগ্য লড়াই। তাহলে মন্ত্রী, গোপালের সাথে ঘুড়ির লড়াই হয়ে যাক। হয়ে যাক। ঘুড়ির লড়াই ভেঙে যাবে সেই সবে কথার বড়াই। আমার একটা শর্ত আছে। ঘুড়ি ওড়াবে, তার জন্য আবার শর্ত? না মহারাজ, আমার শর্ত, আমাদের দুজনের মধ্যে যে হেরে যাবে তাকে এই কৃষ্ণনগর থেকে চলে যেতে হবে। মানেটা কি? এটা হয় নাকি? এটা একটা যুদ্ধ মহারাজ। গোপাল যদি রাজি থাকে তাহলে আমি এই ঘুড়ি যুদ্ধে গোপালের সাথে লড়তে রাজি আছি। হ্যাঁ মহারাজ, আমি প্রস্তুত।
মন্ত্রীমশাইয়ের শর্তে আমার সম্পূর্ণ সহমত আছে। মুখের কথা নয়, মুখের কথা নয়, সব হবে লিখিত পড়িত। আবার লিখিত পড়িত কেন? গোপালের মুখের কথায় কি কোনো বিশ্বাস নেই? না মানে লেখাপড়া করে নিলে বিষয়টা আরো মজবুত হয়। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি তাতেও রাজি। কি লিখবেন ছাতার মাথা লিখে আনুন, আমি সই করে দেব। শুধু সই করবার আগে বিজ্ঞানী একটু দেখে নেবে যে সব ঠিক আছে কিনা। সবই বুঝলাম, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। আমি কিন্তু ভালো বুঝছি না। আমি তো আপনাকে কথা দিচ্ছি মহারাজ যে জিতবো আমি। জয় গোপালের জয়। এইবার গোপালকে পেয়েছি আমার হাতের মুঠোয়। ঘুড়ি ওড়ানোতে গোপাল নাকি আমাকে হারাবে। আমি কত ছোট বয়স থেকে ঘুড়ি ওড়াচ্ছি, আমার ঘুড়ি উড়লে সবাই ভয় পেয়ে ঘুড়ি নামিয়ে দিত। এই ঘটা মন্ত্রীমশাই নিজের মনে কথা বলে হাসছে। কি হয়েছে বলতো? মনে হয় মাথাটা গেছে। আমি আমার ছোটবেলায় ঘুড়ির ত্রাস ছিলাম, ত্রাস। ও মন্ত্রীমশাই, আপনি হাসছেন কেন? কি হয়েছে? ও তোরা, আশ্চর্য, দেখতেই পাইনি। আমি তোদের কাছেই যাচ্ছিলাম, ভাগ্যিস দেখা হয়ে গেল। তোরা এইদিকে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, এই একটু ওই কাজের খোঁজেই যাচ্ছিলাম। হাত তো খালি। একও খালি। আমি তো তোদের কাজ দেবার জন্যই যাচ্ছি। এবার একটা দারুণ ব্যাপার হয়েছে জানিস, গোপাল এবার চিরকালের মতো এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছে। সত্যি বলছেন? কাল মহারাজের সামনে গোপাল একটা চুক্তিপত্রে সই করবে। আমাকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হারাতে না পারলে গোপাল এই দেশ থেকেই চলে যাবে। আর যদি আপনাকে হারিয়ে দেয়? আরে আমাকে হারানো অত সোজা নয়। আমি ছোটবেলা থেকে ঘুড়ি ওড়ানোতে ওস্তাদ, বুঝলি, ওস্তাদ। আমার ঘুড়ি আকাশে উড়লে সবাই ভয়ে নামিয়ে নিত। একা রাজার মতো ঘুড়ি ওড়াতাম। বেশ, তাহলে তো হয়েই গেল। গোপাল একেবারে ভূকাট্টা। এখন প্রশ্ন, আমাদের কি করতে হবে? মানে আমরা আপনার কি কাজে লাগবো? এই 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 আলোচনাগুলো এই রাস্তায় খোলা আকাশের নিচে হয় না, বুঝলি। বাড়ি চল, বাড়ি চল, ওখানেই আমার মাথায় কি বুদ্ধি এসেছে সেটা বলবো। চল চলুন তাহলে যাওয়া যাক। এটা কি বলছো গো? তুমি মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে এইভাবে পা দিলে, এখন কি হবে? শোনো গিন্নি, এই গোপাল ভাঁড় কখনো কোনো সিদ্ধান্ত নেবার আগে 100 বার ভাবে, বুঝলে, তারপর সিদ্ধান্ত নেয়। একদম চিন্তা করো না গিন্নি, আমার এইবারের খেলাটা হবে একটু অন্য ধরনের খেলা, মনস্তাত্ত্বিক খেলা। গুলি খেলা, পিট্টু খেলা, বল খেলা, ডাঙ্গুলি খেলা, এই সব শুনেছি। এই মনস্তাত্ত্বিক, কি খটমটে নাম রে বাবা খেলাটার। এটা আবার কি ধরনের খেলা গো গোপাল দাদু? মনস্তাত্ত্বিক খেলা এই এক সাংঘাতিক খেলা, বুঝলি। মনের উপর চাপ দিয়ে ওকে ক্রমশ ক্রমশ ভুল করতে বাধ্য করতে হবে, যাতে ও ভুলের পথে পা দিয়ে জেতার বদলে হেরে যায়। ওরে বাবা, এটা খুব শক্ত খেলা। আচ্ছা গোপাল দাদু, এই খেলাটা আমরা সবাই দেখতে পাবো? নিশ্চয়ই দেখবি, তোরা তো আমার সহকারী। সহকারী মানে? আরে আমি যখন ঘুড়ি ওড়াবো তখন চড়াই দেবে কে, আমার লাঠাই ধরবে কে, আমার হয়ে চিৎকার করবে কে? আমরা। তাহলে কি দাঁড়ালো? চিন্তা ভাবনা ছেড়ে প্রফুল্ল মনে থাকো গিন্নি। তাহলে আর দুশ্চিন্তা রইল না। হ্যাঁ, না গো, হাসি মুখে যাও, আমাদের জন্য জল খাবার নিয়ে এসো তাড়াতাড়ি। যাও যাও যাও। এই যাচ্ছি, এই মুড়ি আর নারকোল মাখা নিয়ে আসছি। হ্যাঁ, কি হলো মহারাজ? কি বিষয়ে আপনার কপালে চিন্তার ভাঁজ? সকালে সভায় এমন একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে না, মানে
সেটা নিয়ে আমি খুবই বিব্রত আছি। কি ঘটেছে মহারাজ, আমাকে বলুন। আজ সভায় বিশ্বকর্মা পুজো নিয়ে কথা বলতে বলতে হঠাৎ মন্ত্রী একটা প্রস্তাব দেয়। তাহলে মন্ত্রী, গোপালের সাথে ঘুড়ির লড়াই হয়ে যাক। আমার একটা শর্ত আছে। আমার শর্ত, আমাদের দুজনের মধ্যে যে হেরে যাবে তাকে এই কৃষ্ণনগর থেকে চলে যেতে হবে। মন্ত্রীমশাই তো ইচ্ছে করেই এই প্রস্তাবটি দিয়েছেন মহারাজ। এই ধরনের প্রস্তাবে আপনি অনুমতি দিলেন কেন? কাল আপনি এই প্রস্তাবকে বাতিল করবেন। ঠিক আছে, তুমি ঠিক কথা বলেছ রানী। আমি কাল সভাতেই এই প্রস্তাবকে বেআইনি ঘোষণা করব। মন্ত্রী, তোমার ওই প্রস্তাব আমি মানতে পারবো না। আমার অসুবিধে আছে। গোপাল হেরে গেলে আপনার খারাপ লাগবে, মানে ওকে হেরে গেলে চলে যেতে হবে, এই জন্য এই প্রস্তাবে আপনি রাজি হতে পারছেন না, কি তাই তো? না মন্ত্রী, না, শুধু গোপালের জন্য নয়, তুমিও তো হারতে পারো। তুমি হারলেও তো শর্ত অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। আপনি আমার জন্য ভাববেন না মহারাজ, আমি হারবো না। আপনি বরং গোপালের জন্য চিন্তা করুন। না না মহারাজ, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বরং মন্ত্রীমশাইয়ের জন্য চিন্তা করুন। আমাকে হারাতে পারবে না গোপাল, পারবে না। আমার ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা তুমি জানো না। আমারও ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি সব বুঝেছি, কিন্তু আমার কাছে তোমাদের দুজনের মধ্যে একজনেরও চলে যাওয়া আমার কাছে যে খুব দুঃখের। তাই এমন কিছু করা যায় না, মানে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে? হতে পারে, এটা তো হতেই পারে। মন্ত্রীমশাই হেরে গেলে আমার কথার উপর কথা বলবেন না। আমি যা বলবো মন্ত্রীমশাইকে মেনে নিতে হবে। আর মন্ত্রীমশাই জিতে গেলে মন্ত্রীমশাই যা বলবেন আমি তাই মেনে নেব। এটা করতে পারি, এটাতে আপত্তি নেই। তাহলে সব ঠিক আছে, কিন্তু লিখিত পরিত করতে হবে এবং মহারাজের অনুমোদন থাকতে হবে। আমি রাজি, রাজি। আচ্ছা, গোপাল এত জোর দিয়ে জিতবই বলছে কি করে? কি মন্ত্রীমশাই, আপনি কিছু বলছেন না যে? ও হ্যাঁ, আমিও রাজি। দুজনেই হলেন রাজি, পাল্টে গেল বাজি। তাহলে এবার ওই আমাদের পুজো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। হ্যাঁ, এবার পোটোপাড়ায় গিয়ে প্রতিমা বায়না করে আসতে হবে। সভা শেষ হলে তোমরা সবাই গিয়ে প্রতিমা পছন্দ করে আসবে। যথাজ্ঞা মহারাজ। ঘটা, মন্ত্রীমশাইয়ের ঘুড়ির মাঞ্জা বেশ করা হয়েছে। আকাশে সেদিন একটাও ঘুড়ি থাকবে না, সব ভোগ একটা। আর একটা বিশেষ সুতো, খুব শক্ত, ছিঁড়বে না। এই মোটা, এদিকে তো আমাদের ট্যাঁকও ভোকাটটা। মন্ত্রীমশাইকে উপর হাত করতে বলতে হবে। ওই দেখ, নাম করতে করতে মন্ত্রীমশাই হাজির। আসুন আসুন মন্ত্রীমশাই আসুন। এতক্ষণ তো ওই আপনার নামই করছিলাম। আপনি অনেক দিন বাঁচবেন। বাজে কথা রাখ, বাজে কথা রাখ। শুধু মন দে ঘুড়ি প্রতিযোগিতার ওপর, আর ভাব ভাব কি করে গোপালকে হারানো যায় সেটা ভাব। যা করা মাঞ্জা হয়েছে না, শুধু টানটা ধরে রাখলেই হবে। সব ভোকাটটা আর খুব শক্ত সুতো, পারলে আপনি ঝুলে থাকতে পারবেন, ছিঁড়বে না। হ্যাঁ, ভোকাটটা বলতে মনে পড়ে গেল মন্ত্রীমশাই, আমাদের ট্যাঁকও কিন্তু ওই ভোকাটটা। কিছু তো দিতে হবে, নইলে তো না খেয়ে মরতে হবে। শোন, তোরা তোদের পারিশ্রমিক নিয়ে ভাববি না, আমি আছি না। সে তো জানি আপনি আছেন, ওটাই তো ভরসা। আচ্ছা মন্ত্রীমশাই, আজ একটা ওই চুক্তিপত্রে সই করার কথা ছিল না, সেটা হয়েছে? কি হলো একটু বলুন না, কি হলো? সই হয়েছে, তবে চুক্তিটা একটু বদলে গেছে। গোপাল হেরে গেলে আমার সব কথা হাসি মুখে পালন করবে। দেখবি কিরকম অবস্থা করি, পুরো চাকরের মতো খাটিয়ে মারবো। এটা বরং ভালো হলো, আপনি প্রতিদিন গোপালকে অপমান করতে পারবেন। আপনার কথা মতো আমরাও ধমকাবো, চমকাবো। আজ মনটা ভীষণ খুশি, বুঝলি? এই নে ধর 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 ধর, তোদের 4টে করে মোহর দিলাম। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। আরে আরে, শুধু জল নয়, জল নয়, শরবত। আপনার মঙ্গল হোক। আমরা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করছি।
তোরা খুশি হলেই আমার খুশি রে। ভয়টা রয়েই গেল মহারাজ। তবু মন্দের ভালো, গোপাল আমাদের চোখের সামনে তো থাকবে, আর বাকিটাও নিশ্চয়ই ঠিক বুদ্ধি দিয়ে মোকাবিলা করে নেবে। সেই ভরসা আমার গোপালের উপর আছে মহারাজ। আমরা সত্যিই দুশ্চিন্তা করছি, কিন্তু গোপালের মনে যে কি আছে সেটা তো আমরা জানতে পারছি না। হয়তো গোপাল নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। দেখাই যাক না বিশ্বকর্মা পুজোর দিন কি হয়। কে জেতে, গোপাল না মন্ত্রী? এই তো পণ্ডিত এসে গেছে। নাও নাও নাও, তাড়াতাড়ি পুজো শুরু করো। এরপর ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা শুরু হবে। সবাই এসে গেছে। আজ তো তোমারও প্রতিযোগিতা গোপাল। ওটা একতরফা প্রতিযোগিতা, আমার জয় তো শুধু সময়ের অপেক্ষা। মাঝে মাঝে পচা শামুকেও পা কাটে মন্ত্রী মশাই। পুজোর জায়গায় কোনো বাজে কথা হবে না। চলো আমরা বাইরে যাই, এখানে পুজোটা ভালোভাবে হোক। ও বাবা, এই ছোট একটা সেকিতেল ঘুড়ি নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে প্রতিযোগিতা করবে? গোপাল, গোপাল, এইভাবে তুমি যে আমার কাছে পরাজয় স্বীকার করে নেবে সেটা ভাবতেও পারিনি। আমার ঢাউস ঘুড়ি আর তোমার সিকিতেল। ওস্তাদের মার শেষ রাতে আমি তোমার মুখমণ্ডল দেখে বলে দিচ্ছি যে এই প্রতিযোগিতায় তুমি হারবে। খুব ভালো, দেখি আপনার গণনা সঠিক হয় কিনা। পুটি নে, লাঠিটা ধর। আর নাবলা গুলটে, যা যা যা, চড়াইটা দিয়ে দে যা। নে, ভালো করে লাঠাইটা ধর, ঢিল দিবি কিন্তু, আলগা করে লাঠাইটা ধরবি। জয় বাবা বিশ্বকর্মা। বাহ বাহ বাহ, গোপাল তো দারুণ ঘুড়ি ওড়ায়। এ আর কি দেখছেন, আমার ঢাউস চাঁদিয়াল এক্ষুনি আকাশে উড়বে, সব ঘুড়িকে ভোকাট্টা করে আকাশ ফাঁকা করে দেবে একদম। আপনি তো মুখেরও মালিতং জগৎ করে যাচ্ছেন মন্ত্রী মশাই। দেখছেন আমারটা কেমন উঠছে? এইবার দেখুন ওই পেট কাটিটাকে কিরকম ভোকাট্টা করব। এই 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 এই, এই। একটাকে কাটলাম। কি মন্ত্রী মশাই ভয় করছে? মন্ত্রী মশাইয়ের ভয় করছে। আসলে মন্ত্রী মশাই তো রোগা মানুষ, তার উপর অত বড় ঢাউস একটা ঘুড়ি, টান রাখতে পারবেন না। এই এই তুমি চুপ করো তো, বেশি বকো না। এই বটা, ঘুড়িটাকে চড়াই দে, চড়াই দে, দে। সাবধানে, ঢাউস ঘুড়ির ভয়ঙ্কর টান। তুমি নিজের চরকাতে তেল দাও। এই বটা, 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 চল চল, দূরে যা, দূরে যা, বটা। গোপাল দাদু, ওই দেখো আরেকটা ঘুড়ি। ওরে বাবা, চাপরাস আসছে এগিয়ে। গোপাল, দাও চাপিয়ে। দিলাম একটা টান, চারপাশ হবে খান খান। দেখুন মন্ত্রী মশাই, দেখলেন আবার। দাঁড়াও, আমার ঘুড়িটাকে শুধু উড়তে দাও। দাঁড়াও দাঁড়াও, তারপর দেখো তোমার কি হাল হয়, দেখো। আরে তখন থেকে তো শুধু আওয়াজই দিয়ে যাচ্ছেন। ওই প্রবাদটা মনে আছে তো, যত গর্জায় তত বর্ষায় না। আহ গোপাল, তুমি তো দারুণ ঘুড়ি ওড়াচ্ছ, তোমাকে তো একটা উপাধি দিতে হয়। কি মন্ত্রী মশাই, আপনি কি সন্ধেবেলা ঘুড়ি ওড়াবেন ফাঁকা আকাশে? ফাঁকা আকাশে উড়াবেন ঘুড়ি, এই করেছেন পণ। বটাকে এবার চড়াই দিতে বলুন। তুমি থামো তো, তুমি ঘুড়ি উড়ানোর জানোটা কি? হ্যাঁ বটা, আরো দূরে যা, আরো দূরে যা, যাতে একেবারে গোপালের সমান চলে যেতে পারি। আমি খুব আলগা করে লাটাই ধরেছি। বটা, বটা, তুই দৌড়ে দৌড়ে যা, দৌড়ে দৌড়ে যা। মন্ত্রী এ কি করতে চাইছে? কিন্তু গোপাল তো আকাশ পুরো ফাঁকা করতে শুরু করেছে। গোপাল, আর একটা ঘুড়ি তোমার ঘাড়ের কাছে। ওটাকে এক্ষুনি ধরাশায়ী করছি। এই দিলাম টান।
কাটটা দারুণ দারুণ। আরো যাব মন্ত্রী মশাই। মনস্তাত্ত্বিক খেলাটা ভালো কাজ দিয়েছে, মন্ত্রীমশাই চাপে পড়ে গেছেন। আর কত দূরে যাব? এবার থাম। অবশেষে মন্ত্রীমশাই থামলেন। এবার কি খেলা দেখাবেন কে জানে। চড়াই দে চড়াই দে চড়াই দে চড়াই দে ঘটা, একদম ঢিল দিবি, ঢিল ঢিল। আরে আলগা করে ধরে রাখ। এই 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 কি 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 রেখে দে রেখে দে বাবা বাবা, এই তো এই 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 আরে তো আমাকে নিয়ে উঠতে শুরু করেছে। এই ঘটা লাটাই চেপে ধর, ঘটা চেপে ধর। আমার দ্বারা হচ্ছে না, হাওয়া টেনে নিয়ে যাচ্ছে। ওরে ওরে আমার কি হবে রে? বাঁচাও বাঁচাও, আমার কি হবে রে? উড়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে। আপনি আমাকে কৃষ্ণনগর ছাড়া করতে চেয়েছিলেন, দেখুন ঘুড়ি আপনাকে পৃথিবী ছাড়া করে মহাকাশে নিয়ে যাচ্ছে। বাঁচাও, আমার কি হবে রে? উড়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে। এই ঘটা লাটাই ধর, লাটাই